আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি বিফ রেজালা। গরুর মাংসের এই রেজালাটা আমি তৈরি করেছি হুবহু বিয়েবাড়ির গরুর মাংসের রেজালার স্বাদে। আর এই রেজালার একটি সিক্রেট মশলা আছে যা আমি এই ভিডিওতেই দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। রেসিপিটির জন্য আমাদের দরকার মিষ্টি দই, কিন্তু আমার কাছে মিষ্টি দই না থাকায় আমি হাফ কাপ দুধে 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ লেবু মিশিয়ে ঠিক এইরকম করে নিয়েছি। সাথে নিয়েছি হাফ কাপ বেরেস্তা এবং 10 থেকে 12টি কাজু বাদাম। সব কিছু ব্লেন্ড করার পর মশলাটি ঠিক এরকম দেখতে হবে। আমি আজকে 2 কেজি গরুর মাংসের রেজালা তৈরি করব। মাংসের টুকরোগুলো মাঝারি সাইজের করে নিতে হবে। একটি পাত্রে আমি 3/4 কাপ পেঁয়াজ নিয়েছি। এতে একে একে গরম মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 11 থেকে 12 পিসের মতো এলাচ, তারপর দিয়ে দিচ্ছি 3টি বড় তেজপাতা, 4 থেকে 5টা দারচিনি এবং 7 থেকে 8টা লবঙ্গ। আমি আজকে রেজালাটি সরিষার তেল দিয়ে রান্না করব। আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে বা বাদামি করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ফালি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে নেড়ে ভালোভাবে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আমি আমার বাসায় তৈরি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, আরও দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ। আদা রসুনের পেস্ট আমি এখন ব্যবহার করছি না, আমি 5 মিনিট পর এখানে অ্যাড করব। এখন আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন মাংসের সাথে সব মশলাগুলো একত্রে মিশিয়ে নিব। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর এখানে সামান্য কিছু পানি উঠবে। আমি এই রেসিপিতে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না।
দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। সব একসাথে নেড়ে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ঠিক এই পর্যায়ে আমি এখানে 1.5 কাপের মতো উষ্ণ গরম দুধ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে গরুর দুধ অথবা পাউডার দুধ বা গুঁড়া দুধও পানির সাথে মিশিয়ে দিতে পারেন। দুধ দেওয়ার পর একটা বড় কাঁসা পর্যন্ত ওয়েট করেছিলাম, এরপর আবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে, আমি 10 মিনিট পরপর নেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে আমরা প্রথমে যেই মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিব। গরুর মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটা একদম লো মিডিয়ামে দিয়ে দিব। দেখতেই পারছেন মশলা দেওয়ার সাথে সাথে তরকারির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিব। বাদাম, টক দই এবং বেরেস্তার মিশ্রণটি দেওয়ার পর, কারণ বাদাম দেওয়ার পর তরকারিটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে প্রচুর বেশি। বারবার চেক করতে হবে এবং নেড়ে দিতে হবে।
এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ কিশমিশ এবং 4টি আলু বোখরা অ্যাড করে দিব। আপনারা যদি রেজালায় অরিজিনাল বিয়েবাড়ির স্বাদ পেতে চান তাহলে এই মশলা, কিশমিশ, আলু বোখরা, ঘি, কেওড়া জল এগুলো কখনোই স্কিপ করা যাবে না। আরও দিচ্ছি হাফ চা চামচের মতো জয়ফল জয়ত্রী গুঁড়া, এটাও স্কিপ করা যাবে না। সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে আমি এটাকে দমে দিয়ে রাখবো 30 মিনিট। আমরা গরুর মাংস একদম নরম তুলতুলে খেতে পছন্দ করি, তাই এতক্ষণ যাবত রান্না করছি এবং দমে দিয়ে রাখছি। ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন তরকারিতে তেল উঠে গেছে। দেখেই মনে হচ্ছে রেজালাটি পারফেক্টলি রান্না করা হয়ে গেছে। সার্ভ করার আগ পর্যন্ত আমি এটাকে চুলাতেই রেখে দিব। আরও 30 মিনিট পর তরকারিটা বা রেজালাটা দেখতে ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ কেওড়া জল এবং 1 টেবিল চামচ ঘি। এই দুইটাও একদম মাস্ট দিতে হবে। আরও 10 মিনিট পর রেজালাটি সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বিফ রেজালাটি দেখতে কতটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্টলি কুকড হয়েছে এবং স্বাদের কথা আর কি বলবো, স্বাদটা একদম অতুলনীয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।